জহিরুদ্দিন ঘনিষ্ঠ ব্যবসায়ী, উনি ওই জায়গায় ওনার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে উনি এই জহির ভাইকে জেলে প্রেরণ করছে। আমরা এই সুস্থ তদন্তের জন্য লক্ষ্মীপুর জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা দ্রুত এই ব্যাপারটা নিয়ে তদন্ত করে যারা দোষী তাদেরকে জেলে দেওয়ার কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের জহির ভাই এই জায়গায় ছিল না, ওদিকে মিথ্যা মামলা ছিল, আইনে আনা হোক। তারা হলে আমরা এই কিংবার বদল করছি, আমরা লক্ষ্মীপুর আরো কঠিন আমাদের জহির ভাইয়ের মুক্তি না হবে, আরো কঠিন আমরা আন্দোলনে ডাক দিব। আসসালামু আলাইকুম। জহির ভাই 1 নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক, ওনাকে একটা মিথ্যা হয়রানিমূলক মামলা দিয়ে জেলে ভরে রাখে। অর্থনৈতিক ভাবে যে মারামারি করছে এবং মহিলাদেরকে গায়ে হাত দিচ্ছে, নির্যাতন করছে, তাদেরকে কিন্তু ওটা কিভাবে জামিন দিয়ে দিল? আর জহির ভাই ছিল না, জহির ভাই ওদিন ছিল লক্ষ্মীপুরে, তাকে 2 নম্বর আসামি দিয়ে আজকে দীর্ঘ 1.5 মাস ওনাকে মিথ্যা একটা মামলা দিয়ে ওনাকে জেলে বন্দী করে রাখলো, ওনাকে জামিন দেয় না। আমরা অবশ্য আফতাব খুনিয়াসিনার আমলে সে আওয়ামী লীগ করছিল, সে ডট বাহিনী হয়ে এখন জামাত করে যুক্ত থেকে। আর দীর্ঘ সময় দেখিনি এখন জামাতের একটা প্রোগ্রামে যাইতে, এখন যাদের বর্ণনা কথা মেয়র পার্টি আফতাব মেথর পার্টি, এদের একটা মেথর। আজকে আমাদের এলাকাবাসী এর বিরুদ্ধে দাঁড়াও মিছিল করতেছে, মহিলাদেরকে সে হয়রানিমূলক না নির্যাতন করতেছে, এলাকার মধ্যে দখলবাজি চাঁদাবাজি, যে প্রকাশ্যে বাড়িতে আসতে পারে না, তার মতো মনে করেন তার ঘরে থাকতে পারে না, সে মানুষকে এত জ্বালা যন্ত্রণা করে, ডিস্টার্ব করে মানুষকে। মানুষ একটা বিল্ডিং করতে দেয় না চাঁদার জন্য, মনে করেন যে সে মানুষকে বিল্ডিং করতে দেয় হয়রানিমূলক চাঁদাবাদ, এগুলো করতেছে আইনমূলক। আমরা মানে প্রশাসনিক দাবি যুক্ত এই বুলতেছিল আফতাবকে যে গ্রেপ্তার করে আমরা মাননীয় প্রশাসনের কাছে দাবি জানাবো, এই বুলতেছিল আফতাবকে সুস্থ তদন্তের মাধ্যমে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি। ওই মামলাটা মাননীয় প্রশাসন এটা তদন্ত করে দেখবেন, ওনার কাছে আমি দাবি জানাচ্ছি। আর আমাদের জহির ভাইকে নিঃশর্তে এই বাংলামাটে একটা বট বাহিনীর মিথ্যা মামলা থেকে পুলিশ খাবার চান দেয়, মাননীয় প্রশাসনের কাছে আমরা দাবি জানাচ্ছি। এ বলে আমার বক্তব্য রাখলাম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।